104 বছরের ইতিহাসে যা কেউ করতে পারেনি, যা ঘটেনি, সেই কর্মযোগ্য করে দেখিয়ে দিয়েছে, তাক লাগিয়ে দিয়েছে। কি অসাধারণ ব্যবস্থাপনা, ইমপ্রেসড সবাই। 104 বছর ইতিহাসে এরকম কোনো ঘটনা কেউ ঘটাতে পারে। আজকে একটি খুশির সংবাদ দেব, তবে খুশিটা কাদের জন্য এটা খুশির বার্তা হয়ে আসবে, ঈদের খুশি হয়ে আসবে, সেটা সরকারের জন্য খুশির খবর হবে নাকি সরকারের বিরুদ্ধে যারা আছে তাদের জন্য খুশির খবর হবে? ঠেলার নাম আব্বাজান, কে ঠেলা দিয়েছে কাকে, কে কাকে আব্বা ডাক দিলেন, এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ হবে। তাদেরকে আমরা অগ্রিম সেলুট দিয়ে রাখছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বেয়াদবি করলে বোল্ড আউট, ফিনিশ, লাইফ বরবাদ। এটা কোনো খারাপ বিষয় নয়, এটা খুব ভালো বিষয়। এটাকে আমরা আন্তরিক বিষয় হিসাবেই দেখছি এবং দেখব। কিন্তু উনি কইরা যাবে, উনি বাপের বেটা, উনি জিততে বেটা, উনি সার গাইয়া ফুয়া, উনি কোনো কিছু না করে এখান থেকে যায় বলে আপনারা যে আপনি করেন, যেভাবে সরকার চালাচ্ছে মেনে নিন, কোন রকম আন্দোলনে যায় না। আন্দোলনে গেলে আপনাদের নতুন ভাবে পরাজয়ের একটা গ্লানি মাথার উপরে এসে পড়বে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আমেজের মাঝে আজকে দালালদের কথা শুনবেন না স্যার, 5 বছর আপনি ক্ষমতায় থাকবেন স্যার, এই বলে চিৎকার কে করেছে? বাংলাদেশের জনগণ করেছে, বাংলাদেশের ভোটাররা করেছে। জাতীয় ঈদগার মাঠে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন নামাজ শেষ করে হেঁটে উনি যখন গাড়িতে উঠবেন, দুনো পাশ থেকে মানুষের আত্মচিৎকার, স্যার 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 আপনি 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন স্যার, আপনি দালালদের কথা শুনবেন না স্যার, দালালদের কথা শুনবেন না স্যার, এই আত্মচিৎকার জাতির আজকে শুনতে পেয়েছেন জাতীয় সকল মিডিয়াতে। ডক্টর ইউনূস স্যারও সাথে সাথে ঈদ মুবারক, ঈদ মুবারক বলে এভাবে দুইটা হাত করে দেখিয়েছেন উনি, যে এরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে 2 হাত একসাথে করে শক্ত অবস্থায় আপনারা দাঁড়ান। জনগণকে উনি দেখিয়েছেন এই 85 বছর বয়সে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের বিরুদ্ধে। দালাল বলতে বাংলাদেশের কোনো মানুষকে আমি দালাল বলতে চাই না, দালাল হলো ভারতীয় দালালদের বিরুদ্ধে এরকম ঐক্যবদ্ধ শক্ত থাকার কথা আহ্বান জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজকের জাতীয় ঈদগায়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজকের জাতীয় নামাজে যেইভাবে মানুষের সামনে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছিলেন, সেই রকম ভাবে গত 2 মাস 10 দিন আগে রমজানের ঈদের জামাতে একইভাবে উনি সেই ভালোবাসা জনতার পেয়েছিলেন। সেদিন উনি জনতার সাথে মিশে গিয়েছিলেন, হাত মিলিয়েছিলেন ঈদের জামাতে। তারপরে ডাক্তার পিনাকি ভট্টাচার্য সহ বিভিন্ন জন বলেছেন যে এরকম নিরাপত্তাহীনতায় পাবলিকের ভিতরে ডক্টর ইউনূস স্যারকে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। এবার আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর একটি চৌকস দল নিরাপত্তায় ছিলেন ওনার, এবং সেনাবাহিনীর নেতৃত্বেই উনি হেঁটে গিয়েছেন একটু ডিস্টেন্স রেখে, হাত তুলে তুলে এভাবে ঈদ মুবারক বলেছেন, আর জনগণকে বলেছেন আপনারা এরকম 2 হাতকে শক্তিশালী করে শক্ত অবস্থায় দালাল চক্র যাদের কথা জনগণ বলছে তাদেরকে আবার জনগণকে বুঝাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সবাই যেন ঐক্যবদ্ধভাবে দালাল বিরোধী বাংলাদেশ করতে পারে। দালাল বিরোধী বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হয়, যে নির্বাচনের ঘোষণাটা উনি ঈদের আগের রাতে দিয়েছেন, যে আগামী এপ্রিল মাসের শুরুতেই হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। তাহলে এপ্রিলে যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, এর আগে কি হবে এই নিয়ে আজকে আমি কিছুটা আলোচনা করব আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমি আজকে বলতে চাচ্ছি যে নির্বাচনী ট্রেনটা এভাবে নির্বাচন কমিশন চালু করবে কিনা, যে বাংলাদেশের ইউপি নির্বাচন থেকে শুরু করে মহানগর মেয়র নির্বাচন পর্যন্ত যতগুলা স্থানীয় সরকার নির্বাচন আছে, আগামী 10 মাসের মাঝে তারা আগামী 6 থেকে 7 মাসের ভিতরে সম্পূর্ণ সকল নির্বাচন শেষ করে দিবেন, এবং সর্বশেষ ট্রেনের গন্তব্যটা ঢাকা থেকে যদি কক্সবাজার ধরি তাহলে তারা চট্টগ্রাম পর্যন্ত শেষ করে ফেলবেন ট্রেনের গন্তব্য আগামী 6 মাসে, আর শেষের 4 মাস রাখবেন জাতীয় নির্বাচনের জন্য। এবং সেই হিসাবে আগামী 10 মাসে সারা বাংলাদেশের যত নির্বাচন আছে সকল নির্বাচন সম্পূর্ণ করবেন। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়ে যাবে, শিক্ষা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানগুলা বিশ্ববিদ্যালয়ের বিসিরা তাদের যেই টিম আছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ যে আছে, সেই পরিষদের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনেরও প্ল্যান তৈরি হয়ে যাবে আগামী কয়েক দিনের ভিতরে। আমি মনে করি, আমি স্বপ্ন দেখি ছাত্র সংসদ তৈরি হয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব জায়গায় ছাত্র সংসদ দিয়ে ছাত্রদের রিয়েল প্রতিনিধি, রিয়েল জাতীয় নেতা যারা হবে ভবিষ্যতে, তাদেরকে রাজনীতির জন্য এই প্রাইমারি লেভেল যেটা বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র সংসদ, মাদ্রাসার ছাত্র সংসদ, সেখান থেকে যাতে করে তারা রাজনীতির একটি প্ল্যাটফর্ম, ন্যায় বিচার এবং ছাত্র সমাজের উপরে ন্যায়সঙ্গত কাজগুলা, দাবিগুলা আদায়ের জন্য কাজ করে যাবেন, সেই ছাত্র সংসদ ডাকসু থেকে শুরু করে রাকসু, বাকসু, চাকসু প্রত্যেকটা জায়গায় নির্বাচন হবে। এই ধরনের একটি প্রেডিকশন বা প্রত্যাশা আমি করছি। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে বলতেন, আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য, এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন? দেশের জনগণ বলে, যেখানে দেশের জনগণ বলে ভারতীয় মাল, আপনি আপনার প্রো বাংলাদেশি লিডারদের চোখে দেখেন না, আপনি চোখে দেখেন এই ভারতীয় মাল তাদেরকে। আপনি ভারতীয় মাল আমির খসরু মাহমুদ আপনার নেতা, ভারতীয় মাল সালাউদ্দিন আহমেদ আপনার নেতা, ভারতীয় মাল আব্দুল আউয়াল মিন্টু আপনার নেতা, ভারতীয় মাল রুমিন ফারহান আপনার নেতা। বাহ তারেক রহমান সাহেব, বাহ, ভালোই করছেন। জনগণ তো আপনার দরকার নাই, আপনি তো জনগণের রাজনীতি করেন না, আপনি ভারতের রাজনীতি করেন, আপনার ক্ষমতার রাজনীতি করেন, পয়সার রাজনীতি করেন। কারণ জনগণ তো আপনার হাসিনা পতনে আপনি যেতে পারেন নাই তারেক রহমান সাহেব। জনগণকে আপনার দরকার নাই, কারণ জনগণকে যদি আপনার দরকার থাকে, আপনাকে আমি পরামর্শ দিয়েছিলাম জনগণকে পুঁজি করে রাস্তায় নামুন। বিএনপি যদি আজকের 10 লক্ষ মানুষ নিয়ে গণভবনের সামনে দাঁড়িয়ে বলে চুপ্পু পদত্যাগ চাই, তারেক রহমান সাহেব 10 মিনিটে চুপ্পু পদত্যাগ করবে। বিএনপি যদি 10 লক্ষ লোক নিয়ে জাহাঙ্গীর গেটের সামনে গিয়ে বলে ওয়াকারের পদত্যাগ চাই, ওয়াকার পদত্যাগ করবে। বিএনপি যদি এই সিদ্ধান্তটা নিতে সমর্থ হয়, বাংলাদেশের অবিসংবাদিত নেতা হবেন আপনি তারেক রহমান, আপনার মা হবে অবিসংবাদিত নেতা। আপনারা এটা না করে সিদ্ধান্ত নিলেন ভারতের সমর্থন দরকার এবং সমন্বয়কারী হিসাবে মেনে নিলেন জেনারেল ওয়াকারকে। জেনারেল ওয়াকারের সমর্থন আপনাদের জন্য এত জরুরি? সালাউদ্দিনের মতো 2 টাকা এস আলমের এক কর্মচারীকে দিয়ে বরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করার কথাবার্তা বলেন, এটা হচ্ছে আপনার রাজনীতি? রাজনীতি কি বুঝেন আপনি? রাজনীতির কি বুঝেন আপনি? What is your political philosophy? Do you have one? Really? বাংলাদেশের প্রাজ্ঞ বিজ্ঞ একজন রাজনীতিবিদ হলে 10 লক্ষ মানুষকে নিয়ে আপনি গণভবনের সামনে থাকতেন, 10 লক্ষ মানুষকে নিয়ে আপনি জাহাঙ্গীর গেটের সামনে থাকতেন, 10 লক্ষ মানুষ নিয়ে আপনি যমুনায় গিয়ে বলতেন ডক্টর মোহাম্মদ ইউনূস, I am offering my full cooperation to you to replace all of the stupid advisor. আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।